জাকাতের টাকা যে ইমাম মুয়াজ্জিন বা এই ধরনের মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে দেওয়া যাবে কিনা? আমাদের দেশের ইমামরা কি সবচেয়ে বেশি বড় লোক? কথা বলে না, সবাই কথা বলতেছে না। আমাদের দেশের ইমাম কি সবচেয়ে বড় লোক? এই ইমামতি করে তারাই দায় থেকে যার পরে তার দায় থাকা ছাড়া কেউ ইমামতি করতে আসে না। কারণ আমাদের মুসল্লিদের যে আচরণ, ডাইনে হাট, বামে হাট, সামনে হাট, পিছনে হাট, উপর দিক, মানে আজান জোরে হইলে কেন, এই আসতে হইলে কেন, সাউন্ড কম হইলে কেন, সাউন্ড বেশি হইলে কেন, এই 5 মিনিট আগে হইলে কেন, 5 মিনিট পরে হইলে কেন, এই জানামাসের এরম উল্টো হইলে কেন, এই সোজা হইলে না কেন, এই ইমাম সাহেবটা সারাইছে কেন, এই হেলে তো সভাপতির এইটা থাকার কথা, তুমি বোঝো না এগুলো? এই এত কথা শোনার পরেও এখানে নির্লজ্জের মতন থাকে। কেন থাকে? দুইটা কারণে থাকে। আমি বলি কয়টা কারণ? দুইটা কারণ। এক নম্বর হচ্ছে সে দিন শিখেছে, সে দিন বুঝেছে, এটা প্রচার একটা মাধ্যম, যে তাদের আপনাকে শরীয়তের যে দায়বদ্ধতা থেকে তারা করতেছেন। আর দুই নম্বর হচ্ছে তার পেটেও কিছুটা ক্ষুধা আছে। এটা যদি না থাকতো তাহলে 50,000 টাকা দিয়েও ইমাম আপনি খুঁজে পাইতেন না। 50,000, আমি 5-10 বলি না, 50,000 টাকা দিলেও আপনি ইমাম খুঁজে পাইতেন না। আপনাদের এখানে অনেকে আছেন, যদি বলা হয় যে বেশি না 5 দিন একটু ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন, তো পাজামা গরম হয়ে যাবেন। ভুল ধরা সহজ, কাজ করা কি সহজ না। এই জন্য এদেরকে একটু ভালোবাসার দৃষ্টিতে দেখেন। তাদেরকে জাকাত বলে দেওয়ার দরকার নাই, ফিতরা বলে দেওয়ার দরকার নাই। সে অভাবী, তাকে আপনি হাতে মুঠ করে মোসাফা করে দেন, হুজুর নিন এই টাকাটা আপনারা দিলাম, আপনার তো বাচ্চা আছে, মেয়ে আছে, বা আপনার স্ত্রী আছে, এই যে ঈদ যাচ্ছে, আপনি তো এখনো কোনো কিছু কেনেন নাই, তাহলে এইটা নেন, বাচ্চার জন্য খরচ করা যায় না? আমরা তো হাজার হাজার টাকা খরচ করি, কত জায়গায় কত টাকা খরচ করি, ওই এদের কাছে তো কখনো আসি না, খোঁজও নেই না। আমরা এই যে রমজান মাস গেছে, এই বেচারার কাছে কয়জনে খোঁজ নিয়েছেন আইসা যে হুজুর আপনার সংসারটা কিভাবে চলছে বলেন তো, এটা একটু বলেন। এই সবার ভিতরে প্রশ্ন করলাম, দায়িত্ব ছিল না আপনাদের? আপনি তো অন্য অন্য সময় ঠিকই দায়িত্ব পালন, আপনার দায়িত্ব বুঝে নেন, এইটা হলো না কেন, সেইটা হলো না কেন, তাহলে এই বেচারা সংসারটা কিভাবে চলছে, রমজান মাস সবাইরই অতিরিক্ত খরচ আছে, তাহলে হুজুর আপনার সংসারটা কিভাবে চলছে একটু খবর নিতে না? আপনার কি আহামরি কষ্ট হয়ে যেত? এই বেচারা খুশি হইতো না? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, আমার কথা কষ্ট পাবেন না, জাস্ট একটু অনুভূতি জাগ্রত করাচ্ছে, অনুভূতি। টাকা লাগে না, এই সমস্ত খোঁজখবরতে টাকার দরকার হয় না, আপনার মুখের কথাই তার কলিজাটা ভরে যেত, টাকা দেওয়ার প্রয়োজন ছিল না। এগুলো করবেন। সে থাকে অনেক দূর থেকে এসে থাকে, আমি না এলাকার ছেলে, তাই আমার অত মূল্যায়ন করার দরকার নেই, সমস্যা নেই। তা আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসেন, এটা আমি বিশ্বাস করি। আমিও আপনাদেরকে আল্লাহর জন্য অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি আপনাদের। এই ভালো যদি না বাসতাম তাহলে এত কষ্ট করে আপনাদেরকে বসায় রেখে এই ভাও কথা, আপনাদের কাছে অনেকের ভাও কথা হতে পারে, এই কথা এতগুলো আলোচনা রেডি করে এনে আপনাদের শোনাইতাম না, গাল গল্প দিয়ে সময় কাটাইতে পারতাম। আমি দেই না, আমি একমাত্র আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবেসে এই জায়গাটা আমি বসে আছি। এই জায়গাটা যে আল্লাহকে ভালো না বাসতাম, আমি এই জায়গায় বসতাম। আমি আল্লাহকে ভালোবাসি প্রচন্ড, আর নিজের ইলমে কিছু জবাবদিহিতা, আল্লাহ তাআলা একটু ইলম দিয়েছেন, এর আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, এই জবাবদিহির ভয়ে আমি এখানে বসি, আর কিচ্ছু না। সম্মানিত হাজিরিন, এদেরকে একটু খেয়াল করবেন, দেখবেন আপনার আহামরি ক্ষতি হয়ে যাবে না, মেলা ক্ষতি হয়ে যাবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا
وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله سبحانه وتعالى শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমায় যথাসময় আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দান করেছেন। এই জন্য সেই রব্বে করিমের শাহী দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আমাদের 13তম রোজা চলে যাচ্ছে। রহমতের দশক চলে গেছে, মাগফিরাতের দশক চলছে। জানি না আল্লাহ তাআলার পক্ষ থেকে কতটুকু রহমত পেয়েছি, আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ক্ষমা ভিক্ষা চাইতে হবে, যেহেতু আমরা অপরাধী। আমাদের গুনাহ যদি মাফ না হয়
তাহলে আমাদের সর্বনাশ নির্ধারিত। এই জন্য সর্বনাশ থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়েমুল বাক্যে নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে যাকাত, দারিদ্রতা বিমোচনে যাকাতের ভূমিকা। ইসলামী রাষ্ট্রের আয়ের মূল উৎস হচ্ছে যাকাত। যখন একটি অর্থ ব্যবস্থা যাকাত ভিত্তিক পরিচালিত হয়, তখন সেই অর্থ ব্যবস্থা দিয়ে একটি সমাজ, একটি পরিবার, একটি রাষ্ট্র সমৃদ্ধিশালী হয়ে যায়। আর যখন যাকাতকে উপেক্ষা করা হয়, তখন ওই সমাজ, রাষ্ট্র আল্লাহ তাআলা অভাব, অনটন, দুর্ভিক্ষর মতন একটা পরিস্থিতি তৈরি করে দেয়। সেই জন্য আমাদের যাকাত সম্পর্কে জানা যেমন জরুরি, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তাদের যাকাতটা আদায় করাটাও জরুরি। শুধুমাত্র শোনার নাম ওয়াজ না, শোনার নাম কিনা মুসলমান না, শোনার পরে তা বাস্তবে আমল করার নামই হচ্ছে মুসলিম। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেই দিনের একটি আলোচনার শোনার মতন সুযোগ দান করেছেন, এই জন্য আমরা আবার অন্তরের স্থান থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের সমাজের যাকাত হচ্ছে, ইসলামের পিলার হচ্ছে কয়টা? 5টা। কয়টা পিলার? 5টা পিলার। এই 5টা পিলারের ভিতরে সবচেয়ে দুর্বল পিলার হচ্ছে যাকাত। আমাদের কাছে দুর্বল পিলার হচ্ছে যাকাত। কারণ আমরা যাকাত না দিতে পারলেই বাঁচি। আমরা বড় বড় গরু কোরবানি করতে পারি, কিন্তু যাকাত দেওয়ার বেলায় আমরা নাই। কোরবানি ধার করে তারপরে কোরবানি দিই। কোরবানি করাটা একটা ওয়াজিব, আর যাকাত দেওয়া হচ্ছে ফরজ। যাকাতকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সে মুসলিম থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, এই যাকাতের গুরুত্ব, তাৎপর্য অনেক কিছুই আছে। আমি ইনশাআল্লাহ সংক্ষেপে আপনাদেরকে কিছু কোরআন এবং সুন্নাহর আলোকে বলার চেষ্টা করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যদি সুযোগ আমাদেরকে দান করেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যাকাত একটি আরবি শব্দ। এর পারিভাষিক এবং আবিধানিক অর্থ আছে, সংজ্ঞা আছে। যাকাত শব্দের কয়েকটা অর্থ আছে, যেমন প্রবৃদ্ধি, বৃদ্ধি, ক্রমবৃদ্ধি, প্রাচুর্য, বরকতময়, উপযুক্ত। কয়েকটা অর্থ আছে, এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহৃত হয়েছে। আবার আল্লাহ তাআলার বাণী হচ্ছে ওমা আতাইতুম মিন রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহি ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন। আল্লাহ তাআলা বলছেন, যা কিছু তোমরা সুদের উপরে দাও যেন তা অন্য মানুষ মালের সাথে অন্তর্ভুক্ত হয়, বৃদ্ধি পায়, আল্লাহ তাআলার নিকট তা বাড়ে না। অর্থাৎ একজনের সুদের লেনদেন করে, কেন করে? তার টাকা বাড়ানোর জন্য করে, সম্পদ বাড়ানোর জন্য সুদের সাথে লেনদেন করে, সুদী লেনদেন করে। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি সুদের লেনদেন করে ওই সুদের লেনদেনের ভিতরে কোনো বারাকা নাই, কোনো বৃদ্ধি নাই, বরঞ্চ তোমাদের দৃষ্টিতে বৃদ্ধি হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে এটা কি নাই? বৃদ্ধি নাই। বরঞ্চ যে যাকাত তোমরা দিয়ে থাকো, যা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো, তাই বৃদ্ধি পায়। এরাই হচ্ছে তারা যাদের নিজেদের সম্পদ আল্লাহর নিকট বহু গুণে বাড়িয়ে নেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি যাকাত দেয়, যাকাত দেওয়ার মাধ্যমে ওই ব্যক্তির সম্পদকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে।
আপনার আমার একটা ঘটনা হয়তো জানা আছে, অনেকে শুনেছি যে একবার এক ব্যক্তির একটা জাহাজ ডুবে গেছে। এই জাহাজ ডুবে যাওয়ার সংবাদটা যখন ওই কর্মচারী মালিককে দিয়েছে, মালিক বলছে যে প্রথমে একটু হতাশ হয়েছেন, পরে উনি মনে করলেন না, আমার জাহাজ ডুবতে পারে না, কারণ আমি আমার জাকাতের, আমি সম্পদের জাকাত দিই, অতএব আমি আমার সম্পদকে পবিত্র করেছি, এই সম্পদ আমার নষ্ট হতে পারে না, ধ্বংস হতে পারে না, তুমি যাও, যে দেখো অন্য কারো হয়তো জাহাজ ডুবছে, আমার জাহাজ ডুবতে পারে। সুবহানাল্লাহ। আমি দৃঢ় বিশ্বাস করে বলতে পারি যে আমার জাহাজ ডুবতে পারে না, কারণ আমি আমার সম্পদের জাকাত দিয়ে থাকি। একালে পুঙ্খানুপুঙ্খ করে পারবে, তুমি খবর দাও। সে যে দেখলো যে ঠিকই জাহাজ কি হয় নাই, তার ডোবে না, তার জাহাজ কি আছে, উপরেই আছে। সুবহানাল্লাহ। কনফিডেন্স তৈরি হয়, এই বৃদ্ধিতে করে দেন কে? আল্লাহ তাআলা। এই জন্য দেখা যায় যে এই যে আমরা মুসলিম গরু খাই নাকি, প্রচুর গরু খাই। এই শুক্রবার হলে বিশেষ করে শহরের ভিতরে যারা থাকে তাদের শতকরা ৮০ ঘরে গরু গোশত রান্না। এত গরু খাওয়ার পরেও গরু কি কম আছে? হ্যাঁ, কিন্তু কুকুর সে বাচ্চা দেয় একসাথে ৮টা 10টাও বাচ্চা দেয়, কিন্তু গরুর মতন যদি খাওয়া শুরু করতো তাহলে কি খুঁজে পাওয়া যায় একটা? অথচ গরু বাচ্চা দেয় একটা, এই একটা বাচ্চা দিয়েও আল্লাহ তাআলা তার ভিতরে বরকত ঢেলে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ ওটা বৈধ জিনিস, আল্লাহ তাআলা বৈধতার ভিতরে বরকত ঢেলে দেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। কুকুর অনেক খাওয়ার পরেও সেখান থেকে কি হয় না, তার বৃদ্ধি হয় না, একেবারে পাওয়া যায় না। সম্মানিত হাজির, এই জন্য শরীয়তের বিধান হচ্ছে জাকাত, হচ্ছে জাকাতের অর্থ হচ্ছে প্রবৃদ্ধি হওয়া, বৃদ্ধি পাওয়া। এটা আরেকটা অর্থ আমরা যদি ব্যবহার করি এরকমের, যে জাকাত দেওয়ার মাধ্যমে কি হয়, বৃদ্ধি পায়। কিভাবে? যে আপনি যদি জাকাত দেন, আমি যদি জাকাত দেই, সমাজের গরিব মানুষ কি হয়ে যায়, ধনী হয়ে যায়। তো সমাজের মানুষ যখন ধনী হয়ে যায় তখন রাষ্ট্র কি হয়ে যায়, ধনী হয়ে যায়। তো ধনী রাষ্ট্র আস্তে আস্তে কি হয়, একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়। আর যখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয় তখন সারা বিশ্বের ভিতরে তার দেশের পণ্যের দাম এবং তার দেশের মান বেড়ে যায়। সম্মানিত হাজির, এর পারিবেশিক সংজ্ঞা যেটা বলা হচ্ছে যে আরেকটা আল্লাহ তাআলা বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া তুসাল্লি আলাইহিম ইন্না সালাতুকা সাকানুল লাহুম। আল্লাহ তাআলা বলেন যে তুমি তোমার যে জনবসতি আছে, জনমানুষ আছে, যারা তোমার উম্মতের মধ্যে থেকে তুমি যাকাতগুলো সংগ্রহ করো। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের সম্পদ থেকে যাকাতগুলো নিয়ে আসো। অতুতাহহিরহিম, তাদেরকে পবিত্র করো। এখানে যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা। একটা মানুষ সারা শরীরে যখন কোনো নোংরা লাগে, আবর্জনা লাগে, যখন ময়লাযুক্ত হয়ে যায় তখন মানুষ কি করে, গোসল করে, পবিত্র হয়। আবার অজু থাকে না, নামাজ পড়তে আসছে, এই অজু নাই, এখন কি করবে, সে অজু করে পবিত্র হয়ে নামাজ পড়ে নেবে। ঠিক তেমনি ভাবে সম্পদের একটা পবিত্রতা আছে। সম্পদের পবিত্রতা হচ্ছে সম্পদ থেকে নাপাক, এই যাকাতটা হচ্ছে নাপাক জিনিস, তবে সবার জন্য না। এই নাপাক জিনিসটা বের করে দেওয়া, এই বের করে দিলে পরে এটা কি হয়ে যায়, ভালো হয়ে যায়, পবিত্র হয়ে যায়। ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমরা বাজার থেকে একটা মুরগি কিনি না সবাই? আচ্ছা, মুরগিটা কেনার পরে ওই ভিতরে যা আছে, যে কি বলে, শরীরের যে লোম থাকে, তারপরে রক্ত থাকে, তারপরে ওই ভিতরে নাড়ি বুড়ি থাকে, তারপরে ওর ভিতরে আবার ময়লা থাকে, এগুলো সব কি আমরা খাই? কথা বলে আমার সাথে জবাব দেন, খাই কিনা? কেন খাই না? ওটা তো টাকা দিয়ে কিনছে। 180 টাকা বা 90 টাকা কেজি যদি হয়, গুড় দেবো তো 190 টাকা নাকি? খালি তো বলতে হবে না যে খালি গোশের দাম মনে হয়। ওর ভেতর যে ময়লা আছে ওর দাম 190 টাকা কেজি, ওর ভিতরে যে পাখা আছে, লোম আছে, ওর নাম তো 190 টাকা কেজি, ওর যে রক্তটা বের হয়ে গেছে ওর নামও তো কি 90 টাকা, 190 টাকা কেজি। তাহলে আমরা তো ওইটা খাবো না,
কারণ আমাদের রুচিতে লাগে না, আমরা ওটাকে ছেড়ে দেই, ফেলে দেই। কিন্তু এই ফেলে দেওয়া জিনিসটা কারো না কারো খাদ্য। কথা কেমন বুঝছেন কেন? কারো না কারো খাদ্য, কেউ না কেউ এটা খায়, কারো না কারো উপকারে আসে। আমার কাছে যেটা অপবিত্র সেটা আরেকজনের কাছে পবিত্র করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এটা ব্যালেন্স করে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি ব্যালেন্সটা না করতেন তাহলে অন্যান্য প্রাণী কি বাঁচত? হ্যাঁ, পৃথিবী প্রাণী শূন্য হয়ে যেত। আল্লাহ তাআলা কৌশল করে হিকমতের মাধ্যমে বান্দাদেরকে সব দিক থেকে আমাদের উপকার করেছেন, আমাদের কারো ক্ষতি করেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এটা কি করা হয়েছে? এরকমের মুরগির মতো আপনার সব সম্পদ একটা মুরগি। সব সম্পদ কি? একটা মুরগি। এই মুরগির সব অংশ আপনার জন্য না, সব আপনি খাইতে পারবেন না, কিছু অংশ আপনাকে ফেলে দিতে হবে। ওই যেটা ফেলে দিবেন ওটা হচ্ছে যাকাত। বলে সুবহানাল্লাহ। আমাকে উদাহরণটা বলছেন কিনা? ঠিক তেমনি ভাবে আমরা মাঝে মাঝে এই যে শরীরের ভিতরে ফোড়া হয়, ফোড়া হইলে পরে, আমি আগের বছরও কথা বলেছিলাম, আমার এই উদাহরণটা খুব ভালো লাগে, যে শরীরে একটা ফোড়া হয়েছে, বিষ ফোড়া, মনে করেন বগলেই হয়েছে, এটাকে বলে কি জানো, বাঘ বলে না কি জানো, বাঘাই বলে, বাঘে এই একটা হয়েছে। এখন আপনার শরীরে ডায়াবেটিস আছে, আর আপনি এই যে কি করবেন, বসবেন যে থাক বাবা বড় হয়, আমার বড় হইলে তো আমার সম্পদ বাড়ে, আজকে আমার স্বাস্থ্য তো আর একটু ভালো হচ্ছে নাকি, হচ্ছে না? এটা যখন বাড়বে তখন কি হাত পা একটু ফলবে না? ফললে তার একটু স্বাস্থ্য বাড়তেছে, তাহলে আপনি কি পোষবেন? এটারে কি করবেন? এটা অপসারণ করার চেষ্টা করবেন। যখন এর ভিতরে বিষাক্ত যে ময়লা আছে, পয়জন আছে, এটা আপনার সহ্য করতে পারবেন না। এই যে সহ্য করার কথা না, আপনাকে উত্ত্যক্ত করে ফেলবে, আপনাকে বিরক্ত করে ফেলবে, আপনাকে কাঁদিয়ে ফেলবে, আপনাকে রাত্রে ঘুমাতে দেবে না, আমাকে দিনে সুস্থ থাকতে দিবে না, কারণ আপনার ফোড়ার যন্ত্রণা, এর ভিতরে বিষ আছে, এটা বের করে দেওয়া দরকার। তখন আপনি যদি নিজে নিজে সাহস করে পারেন তো নিজে নিজে করেন, আর যদি না হয় তাহলে কি করেন? ডাক্তারের শরণাপন্ন। ভাই আমি তো এই বিপদে পড়েছি, এখন সার্জারি ডাক্তার দেখাইতে হবে, সার্জারি ডাক্তার দেখাইলেন, আপনি কি করলেন? তারে আরো 50-60,000 অবস্থার আলোকে 30,000-20,000 টাকা দিয়ে আপনি অপারেশন করে তারপর আপনার মল ফেলে দেন। দেন কিনা বলেন? কেন দিই? কেন? ওটা আমার বিরক্তের কারণ, আমার কষ্টের কারণ। ঠিক এই যে সম্পদের ভিতরে যে জাকাতটা আছে, এই জাকাতটা হচ্ছে আপনার জন্য বিষ ফোড়া। আপনার জন্য কি? বিষ ফোড়া। আপনি যদি বিষ ফোড়া নষ্ট না করেন, এই বিষ ফোড়া যদি অপারেশন না করেন, তাহলে আপনি আমি অসুস্থ হয়ে পড়ব, আপনি আমি বিপদগ্রস্ত হয়ে পড়ব। আল্লাহ তাআলার গজব আমার পরে নাজিল হয়ে যাবে। কারণ আমি এই সম্পদটা আপনার না, জাকাতের সম্পদটা হচ্ছে গরিবের অধিকার। গরিবের কি বলেন তো? অধিকার। এটা কিন্তু দয়া দাক্ষিণ্য না, যে আপনি বলবেন যে আমি দান করতেছি, না, ওটা তার হক, আল্লাহ তাআলা করে দিয়েছেন আপনার ভিতরে। বলেন সুবহানাল্লাহ। এটাকে বুঝতে হবে। এটা যদি না বুঝতে ব্যর্থ হয়ে, তাহলে আমরা সবাই ব্যর্থ হয়ে যাব। তো এই জন্য এটা একটা বিস্ফোরণের মতন ধরে নিয়ে যারা বিস্ফোরণ, তারা মনে করেছিল আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির যুগে যখন জাকাতের প্রচলন ছিল, তখন তারা জাকাত দেওয়ার জন্য অস্থির হয়ে পড়ত। জাকাত ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াইত, সব জায়গায় ঘুর। একটা ঘটনা, যে একদিন এক পুটলিওয়ালা একটা জাকাতের পোটলা নিয়ে ঘুরতেছেন, ঘুরতে 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 এক জায়গায় ক্লান্ত হয়ে পড়ছেন, আর লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। জাকাত যে দেবে, সে জাকাত নেওয়ার লোক খুঁজে পাচ্ছেন। সুবহানাল্লাহ। তার মানে কি? সমাজের লোক সব ধনী হয়ে গেছে, সবাই জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখন যখন ঘুরতেছে, ঘুরতে 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 ক্লান্ত হয়ে এক জায়গায় গাছের নিচে বসে আছে, মরুভূমি, ওখানে তার অ্যাভেলেবেল গাছ পাওয়া যায় না, গাছের নিচে বসে আছেন। হঠাৎ করে আরেকজন ব্যক্তিকে দেখলেন দূরে পোটলা নিয়ে টুকটুক করে আসতেছে। ওই লোক মনে করলেন যে পাইছে, এইবার একখান মোটামুটি বোঝাটা নামানো যাবে, এইটা বলে তিনি সামনের দিকে অগ্রসর হলেন। আর ওই ব্যক্তিও মনে করেছেন যে আমিও আমার বোঝা ফালানোর জায়গা একটা পাইছি। দুজনে দিকে একত্রিত হলেন। তখন একজন আরেকজনও প্রপোজ দিলেন, অফার করলেন, ভাই আমি মেলা দিন ধরে এই
একটা বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমি রাখার জায়গা পাচ্ছি না, দয়া করে তুমি এটা নাও, নিয়ে আমার একটু মুক্ত করো। বলে সুবহানাল্লাহ, আমারও মুক্তি দাও, আমি এর থেকে মুক্তি চাই। বলেন যে এটা কি? বলছে এর ভিতরে টাকা, সম্পদ, স্বর্ণ মুদ্রা। বলছে এটা কি জন্য নেবো আমি? বলছে এটা হচ্ছে জাকাতের টাকা। তোমার তো দেখা যায় তুমি যে অবস্থা, তোমার মনে হয় তুমি একটু গরিব মানুষ, তুমি জাকাত পাওয়ার উপযুক্ত, এই জন্য তোমার দিচ্ছি, তুমি নিয়ে যাও। বলছে সি সি নাউজুবিল্লাহ, আমার এই যে বোঝা দেখতেছ, এই বোঝার ভিতরে যে আছে, এর ভিতরে জাকাতের টাকা আছে, আমি দেওয়ার লোক খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ। পরস্পর কেউ কাউকে জাকাত দেওয়ার সুযোগ দেবে না। আজকে যদি আমাদের দেশের এই অবস্থা হইতো, তাহলে সব কি পবিত্র হয়ে যাইতো না? মানুষ সম্পদের মহে, মানুষের জন্য এই যে দুইটা চোখ, এই দুইটা চোখ হচ্ছে সর্বনাশের কারণ। এই দুইটা চোখ যদি না থাকতো, তাহলে এত সর্বনাশ হইতো না। মানুষের খাওয়ার জন্য 1 2 3 প্লেট ভাত হইলে, খাবার হইলে, যা সামনে মাখাই মাখাই খাই ফেলে শেষ। কিন্তু চোখ যে লাগে, ওই অমুক লাগবে তমুক লাগবে। হ্যাঁ, একজনের খাবার দরকার 1 প্লেট সাজায় 50 প্লেট। এর আগে পরে আমরা মন্ত্রীদের টেবিলে দেখেছি যে এক মন্ত্রীর প্লেটে 50 থেকে 60 আইটেমের খাবার রেডি করা আছে। খাবে কয়জনে? একজনে। অথচ এই অপচয়টা কারা করছে? এই সম্পদটা কি তার বাপের? এই সম্পদটা তার বাপের ছিল না, এই সম্পদ ছিল 18 কোটি মানুষের। 18 কোটি মানুষের সম্পদকে তারা অপচয় করেছে, অপব্যয় করেছে। তারা কারণ কি? এই চোখ দিদার কারণে। এই বেশি না দেখলে ভালো লাগে না, বাড়ি 3টা 4টা না হলে ভালো লাগে না, গাড়ি 4টা 5টা 10টা না হলে ভালো লাগে না। চোখের চাহিদা, মানুষের চোখ হচ্ছে সবচেয়ে বড় সর্বনাশের কারণ। সবাই তা হাজির। এই জন্য এই জাকাতের অর্থ হচ্ছে একটা পবিত্র করা, যারা পবিত্র হওয়ার জন্য চেষ্টা করে। একজন মানুষের গায়ে যদি শরীর যদি নাপাক হয়ে যায়, একজন মুসল্লি সে যদি থাকে, সে যদি ইমানদার থাকে, সে সবসময় চেষ্টা করে সে পবিত্র থাকুক। তার গোসল ফজরে হয়েছে, এখন সে বসে থাকবে না, সে ঠান্ডা পানি হলেও শীতের ভিতরে ওই ঠান্ডা পানি দিয়ে সে গোসল করে সে পবিত্র হবে। তার অন্তরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়। ঠিক একজন ব্যক্তি যে ইমানদার, প্রকৃত যে আল্লাহর পরে বিশ্বাস করে, আখিরাতের উপরে বিশ্বাস রাখে, সে বিশ্বাস রাখে যে কিয়ামতের দিন আমার আপনার হিসাব নেওয়া হবে, ওই ব্যক্তি কখনোই তার সম্পদের জাকাত না দিয়ে ঘরে বসে থাকতে পারে না। সম্মানিত হাজির, এই জন্য জাকাতকে আল্লাহ তাআলা খরচ করেছেন। জাকাতের পারিভাষিক অর্থ হচ্ছে ইসলামী শরিয়া কর্তৃক নিজের অধীনে থাকা নিসাব পরিমাণ সম্পদের একটি অংশ কোনো ফকির, গরিব বা হকদার ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়াকে জাকাত বলে। এটা হচ্ছে ফতোয়ায়ে শামী খণ্ড 3 পৃষ্ঠা নাম্বার 171 নাম্বার পৃষ্ঠায় এইটা সংজ্ঞাটা দেওয়া আছে। সম্মানিত হাজির, তাহলে জাকাত কি জিনিস? জাকাত হচ্ছে নিজের কাছে থাকা সম্পদ, যেটা 1 বছর আবর্তন হয়েছে এবং তার পরিমাণ হচ্ছে 7.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপা। এই সম পরিমাণ অথবা দুয়ের যে কোনো একটা অংশ যদি হয় এবং এটা যদি ব্যক্তি মালিকানা 1 বছর থাকে, 360 দিন, 365 দিন না, কয় দিন? 360 দিন যদি ব্যক্তির কাছে থাকে এবং সেটা যদি 1 বছর ধরে, তাহলে ওই সম্পদের উপরে অতিরিক্ত যেটা থাকবে সেটার উপর জাকাত দিতে হয়। যদি না দেয় সে গুনাহগার হয়ে যায়। কথা বলছেন? তাহলে আমার কাছে বর্তমানে ইসলামী ফাউন্ডেশন সহ খুলনা ওলামারা ধার্য করেছেন 85,000 টাকা। কত হাজার? 85,000 টাকা। কারো কাছে যদি 85,000 টাকা অথবা 85,000 টাকার সোনা রূপা অথবা 85,000 টাকার সম্পদ অথবা 85,000 টাকার ব্যাংক ব্যালেন্স অথবা 85,000 টাকার ডিপিএস, এই যে কোনো খাতে হোক না কেন, অথবা সব মিলিয়ে আমার কাছে 2 আনা রূপা আছে, 1 আনা সোনা আছে, 10,000 টাকা আছে, আর 1 খণ্ড জমি আছে। এইটা আমি হিসাব করলাম, হিসাব করে দেখলাম এই টাকার পরিমাণ 85,000 টাকা হয়ে গেছে এবং এটা 1 বছর আমার কাছে আছে। কয় বছর? ভালো করে বলুন, কয় বছর? 1 বছর আমার কাছে ঘুরছে। তাহলে এই সম্পদের উপরে শতকরা 2.5%, 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ করেছেন কে? আল্লাহ। কথা কি বলছেন?
তাহলে এই যে 85,000 টাকার নেশাবে মালিক নাই, এমনকি লোক কি কম না বেশি আছে? 85,000 টাকা নাই এমন লোক খুব কম পাওয়া যাবে। আমাদের এখানে অনেকে আছি, আমরা গোপন করি, কিন্তু কে জানেন যাকাত চাইছেন কে? আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে? আমারে ফাঁকি দিতে পারেন হুজুর, আপনার তো সব কথা বলা যাবে না, কিছু কিছু গোপন কথা আছে, সেটা আমি জানি। আর যেটু ফাঁক ফোকর ওটা আটকাই দিয়ে তারপরে কথা বলে, কিন্তু আপনি ফাঁক ফোকর যতই আটকান, আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? জবাবদিহি করতে হবে আপনাকে। আপনার যদি এই এলাকায় কারো 2টা জমি আছে, কারো 3টা জমি আছে, 2 অর্থে। একটা হচ্ছে আপনি জমিটা রেখেছেন ব্যবসার উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? আপনার নিয়াত যে আমি এই জমিটা রেখে দিলাম, এই সময় সুযোগ পাইলে একটু দাম টাম হইলে আমি বেঁচে দেবো, এরকম রাখেন অনেক আছে না? আছে। এখন এই সম্পদ আপনি বেচবেন, এই নিয়াত করেছেন আপনি। আরেকটা হচ্ছে আপনি নিজে বাড়ি করার জন্য একটা সম্পদ রেখেছেন, আরেকটা হচ্ছে আপনি বিলীন জমিন রেখেছেন, যে জমিনে আপনি টার্গেট হচ্ছে এখান থেকে আপনি ধান উৎপাদন করবেন, আপনি ফসল উৎপাদন করবেন, এই টার্গেটে একটা জমি রেখেছেন আপনি। এখন এই সম্পদের মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে আপনি যেটা জমিটা ফসলি জমি হিসেবে রেখেছেন, যেখানে ফসল উৎপাদন করবেন, ওই জমি থেকে আপনি যদি সেচের মাধ্যমে যদি ফসল উৎপাদন করেন, তাহলে 20 ভাগের 1 ভাগ আপনি যাকাত দিয়ে দেবেন। ওসর বলা হয়, ওসর। আর যদি আপনার কোনো চাষাবাদ করতে কি লাগে না, বাইরে পানি খরচ হয় না, আপনার উপরে আলাদা কোনো খরচ হয় না, বৃষ্টির পানি দিয়ে আপনি স্বাভাবিক উৎপাদন করতে পারতেছেন, তাহলে আপনার ওইখান থেকে 10 ভাগের 1 ভাগ দান করে দিতে হবে। এটাকে বলা হয় ওসর বলা হয়। কি বলা হয়? সবাই বলেন, কি বলা হয়? ওসর বলা। ওসর শব্দের অর্থ হচ্ছে 10 ভাগের 1 ভাগ। ওসর শব্দের অর্থ কি? 10 ভাগের 1 ভাগ। তাহলে এই ফসলি জমির থেকে যে ফসল উৎপাদন হবে, সেখান থেকে 10 ভাগের 1 ভাগ আপনাকে দান করে দিতে হবে। আর যেটা আপনি ক্রয় বিক্রয় করার জন্য রেখেছেন, যে আমি এটা বিক্রি করবো এই দিনিয়াতে রেখেছি, ওই যে কয় টাকা আপনি রেখেছেন, কেউ বলেছেন বর্তমান মূল্য, আমি বর্তমান মূল্য বাদে দিলাম। আপনি যে কয় টাকা ইনভেস্ট করেছেন ওর উপরে, যে কয় টাকা খরচ করেছেন, ওই কয় টাকা হিসাব করে যদি 1 বছর হয়ে যায় আপনার জমির বয়স, তাহলে আপনি ওই টাকা হিসাব করে যাকাত দিয়ে দেবেন। যাকাত যদি না দেন, আল্লাহ তাআলার কাছে আপনি যাকাত অনাদায়কারী হিসেবে আসামির হিসেবে দাঁড়িয়ে যাবেন। বলতে পারেন হুজুর, এত কষ্টের টাকা জমাইলাম, এখন এই ফতোয়া শুনে টাকা দেব? আচ্ছা, আপনি মরে যান যদি, তাহলে কি হবে? আপনি তো যাকাত আদায় করলেন না, সম্পদও সাথে করে নিয়ে যেতে পারলেন না, ছেলে মেয়েরে বলতে পারলেন না যে বাবা এত কষ্ট করে সম্পদটা রেডি করছিলাম, ওই দলিলপত্র যা আছে আমারে সিল গালা করে আমার কাপড়ের ভিতরে দিয়ে দিবি করে গেলে সম্ভব? আচ্ছা, বইলে গেলে কি দেবে? কথা বলে না, দেবেন? আপনার দেবেন? যে বাবা এত কষ্ট করে মারা গেছে, তাহলে এত ওসিয়ত করে গেছে, একটা দলিলই তো, তাই দিয়ে দিই, দেবে কেউ? কেন দেবে না? কারণ ওর তো প্রয়োজন নাই। তাহলে আপনাকে দিল না, কিন্তু ওই সম্পদ আপনার সন্তান ভোগ করলো, কিন্তু আপনি আসামি হইলেন। খায়া পিয়া কুছ নেই, গেলাস তোড়া বাড়ানা, খাইলামও না কিছু না, খালি খালি গেলাস ভাঙার টাকা দিলাম, লাভ আছে কোন? আপনি সম্পদ আপনার সন্তানের জন্য উপার্জন করছেন, আর আপনার সন্তান আপনি আসামি বানাই দিয়া সে নাক টাইনে ঘুমাচ্ছে। এই কাজটা করা যাবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য যাকাত আদায়ের ব্যাপারে গুরুত্ব কতটা বেশি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 82 জায়গায়, কত জায়গায়? 82 জায়গায় যাকাত আদায়ের কথা বলেছেন। এক জায়গায় 30 বার, আরেক জায়গায় 9 বার, আরেক জায়গায় 43 বার, ইনফাক ফি সাবিলিল্লাহ, এভাবে করে করে 82 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতের তাগিদ দিয়েছেন। তাহলে এটা গুরুত্বপূর্ণ কম? আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন বলি যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম বলি না? কথা বলে না? মুখস্থ এরকম করছেন কিনা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5 নম্বরে যে যাকাত, কিন্তু না, যাকাতের স্থান হচ্ছে 3য় নম্বরে। কয় নম্বরে বলেন? রোকন ঠিক রাখতে হবে। রোকন যদি আপনি পিলার যদি ঠিক না রাখেন, তাহলে ভাঙে চলে পড়বে না? একটা মাপ আছে না, মাপ অনুযায়ী যদি সেটিং না দেন, তাহলে ওই ঘর কি রাখা যাবে? হ্যাঁ,
4 নম্বর খুঁটি যদি 5 নম্বর জায়গায় সেট করে দেন তাহলে থাকবে? হ্যাঁ, থাকবে না, এলোমেলো হয়ে যাবে। আল্লাহ তাআলা যেভাবে সেট করেছেন আমাদের এরকম সেটিংটা বুঝতে হবে কোন জায়গায় আল্লাহ সেট করেছে। গুরুত্বের আলোকে আল্লাহ তাআলা সেট করেছে। প্রথমে বলেছে যে বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম খুঁটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এইগুলো একটা পিলার, প্রথম পিলার। 2 নম্বর হচ্ছে ইকামাতিস সালাহ, নামাজ কায়েম করা। এরপর ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। তাহলে কয় নম্বর পিলার? জোরে বলেন। 3 নম্বর। কিন্তু আমরা ঠেলতে ঠেলতে ওরে একেবারে এত মানে অবহেলা, ও একবারে ঠেলতে ঠেলতে 5 নম্বর ফেলাই দিচ্ছে, ওর কোনো গুরুত্ব নেই। অথচ এর গুরুত্বটা সবচেয়ে বেশি। কারণ আপনি সমাজের দারিদ্র্য বিমোচন করতে চান, আপনি সামাজিকভাবে রাষ্ট্রকে উন্নয়ন করতে চান, তাহলে আপনার এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু না হলে আপনি পশ্চিমকালেও কি করতে পারবেন না? দারিদ্র্য বিমোচন করতে পারবেন। যত ইসলামী কান্ট্রিগুলো আছে সব ইসলামী কান্ট্রিগুলো হচ্ছে যাকাত বেসড একটা কান্ট্রি। বাংলাদেশে তো ট্যাক্স নেয় কিন্তু যাকাত নেয় না। এই ট্যাক্স নেওয়ার কারণে কালো টাকা সাদা করে, শুনছেন না নাম? শুনছেন? শব্দগুলো শুনছেন? কালো টাকা, কথা বলে না, কালো টাকা সাদা কেমনে করে? কালো টাকার উপর রং মারে, সাদা কালি লাগায়, ফাঁক ফোকর, আইনি ফাঁক ফোকর দিয়ে এটাকে সাদা করার সুযোগ দিয়ে দেয়। তুমি অবৈধভাবে কোটি টাকা ইনকাম করেছো, এই কোটি টাকা তুমি হিসাব দিতে পারতেছো না যে কিভাবে তুমি এটা আয় করছো। এটা যদি তুমি হিসাব দিতে যাও তাহলে তুমি ধরা খাবা। তাহলে এখন কি হবে? তাহলে কিছু টাকা দিয়ে তুমি এই মোটামুটি কালো টাকাটা সাদা বানিয়ে বৈধ বানিয়ে তুমি ব্যাংকে রাখো, তাহলে তোমার আর সরকার ধরবে না। এইটা করে করে রাষ্ট্রের আরো কি হচ্ছে? মূল ভিত করে ভেঙে ফেলা হচ্ছে। কালোবাজারিরা আরো কালোবাজারি করার সুযোগ পাচ্ছে, দুর্নীতিবাজরা আরো দুর্নীতি করার সুযোগ পাচ্ছে, ঘুষখোররা আরো ঘুষ খাওয়ার সুযোগ পাচ্ছে। কেন পাচ্ছে? এই যে কালো টাকা সাদা বানায়। সবাই তা হাজির। আর যদি যাকাত ব্যবস্থা চালু হয়ে যায় তাহলে এই ধরনের কোনো কালো টাকা সাদা করার কোনো সুযোগ থাকবে না। ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় তাহলে কালো টাকার ছোঁয়াও পাবে না। কালো টাকা তো পাইতে হবে, তারপর তো সাদা করবে। কালো টাকাই পাওয়ার সুযোগ আছে? হ্যাঁ, পাবে না, কালো টাকাই পাবে না। আপনার আমার যত মানে কষ্টের মূল কারণ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না হওয়া। রাষ্ট্র যখন ইসলামী হয়ে যাবে তখন আপনার আমরা এত চিল্লাইতে হবে না। যাকাত এরকম আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজের জামানায় যেরকম যাকাত একা একা পৌঁছাই দিয়ে হইতো, কারণ বিস্ফোরণটা আমার হয়েছে, আরেকজন তো যন্ত্রণা ভোগ করবে না, বিস্ফোরণ যন্ত্রণা আমি ভোগ করছি, তাই এই বিস্ফোরণ ফেলে দেওয়ার জন্য সেই যাবে ডাক্তারের কাছে, সময় তো হাজির। এই জন্য বলা হচ্ছে তাহলে ইসলামের রকম কয় নাম্বার? যাকাত কয় নাম্বার রকম? ভালো করে বলেন, কয় নাম্বার? 3 নাম্বার। মনে থাকবে তো? তাহলে কি বলবো? কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ। ঠিক আছে তো? যাকাতটা জায়গায় রাখতে হবে, উল্টো পাল্টা জায়গায় রাখলে এটা জুলুম হবে। জুলুম কাকে বলে? জুলুম বলা হয় তাকে যে যার যেখানে প্রাপ্যতা আছে ওইখানে তাকে না দিয়ে অন্য জায়গায় দেওয়ার নাম হচ্ছে জুলুম। টুপি এটা মাথায় পড়ে না, হাঁটুতে পড়ে, আর কেউ যদি হাঁটুতে পড়ে তাহলে এটা কি হবে? জুলুম হবে। এটা কি হবে? জুলুম হবে। চশমাটা চোখে পড়ে, এখন যদি পিছনে দিতে, এখন তো ইয়ং ছেলে পেলে পিছনে মারে, এটা কি হবে? জুলুম হবে চশমার পরে, কারণ চশমাটা তো পিছনে দেওয়ার জন্য, চশমা তো চোখে যাওয়ার জন্য। তাহলে জুলুম। আমার যাকাতের স্তর হচ্ছে 3 নম্বর স্তর, 3 নম্বর খুঁটি। আমি 3 নম্বর খুঁটিতেই রাখবো, এটি হচ্ছে শরীয়তের শিক্ষা। কথা বোঝা গেছে? আমি পালন করতে পারি না পারি সেটা ভিন্ন কথা, কিন্তু যার জায়গা তাকে রাখতে হবে। সময় তো হাজিরিন, এই জন্য বলা হচ্ছে যে যাকাতের গুরুত্ব অপরিসীম, যা বলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিল জান্নাতি লা গুরফাতুন قد يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها أعد الله لمن কি লাগছে? আতআমান তুআমা ওয়াল আনাল কালামু ওয়া তাবাআল সিয়ামু ওয়া সাল্লি বিল লাইলি ওয়ান নাস নিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতের এমন একটি মসৃণ জায়গা যে জান্নাতের এক পাশ থেকে আর পাশ দেখা যাবে। সুবহানাল্লাহ। এই যে একটা ওয়াল আমরা করেছি, এই ওয়ালের এই পাশে কি আছে দেখা যায়?
জান্নাতের যে ওয়ালগুলো থাকবে, এই ওয়ালের পিছনের সাইডের যে কিছু যা কিছু আছে সব দেখা যাবে। আবার ওই পিছনে যারা থাকবে তারা ভিতরে যা কিছু সব কিছু দেখতে পারবে। সুবহানাল্লাহ। এরকমের জান্নাত আল্লাহ কি করেছেন? তৈরি করে রেখেছেন। তার জন্য বলছে আদাল্লাহ, যে ওই ব্যক্তির জন্য তৈরি করে রেখেছেন যে ব্যক্তি ক্ষুধার্তকে খাবার দান করে। সুবহানাল্লাহ। যারা কি করে? ক্ষুধার্তকে খাবার দান করে। কিন্তু আমরা কি ক্ষুধার্তের খাবার কেড়ে নেই। 10 কেজি চাউলের কাঠ খায় কারা? কথা বলে না, খায় কারা? জাগে পেট ভরা তারা খায়। 30 কেজি চাউলের কাঠ পায় কারা? বিধবা কাঠ কারা খায়? যাকে স্বামী স্ট্রং আছে, 2-3টা স্বামী থাকতে পারে, নাউজুবিল্লাহ, তারা খায়। বিধবার বিরুদ্ধ কি হবে? বয়স্ক ভাতা কারা খায়? সময় তো হাজিরিন। এটা হচ্ছে বলছেন যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ক্ষুধার্তকে খাওয়ায় তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। আর আমাদের সমাজের অবস্থা হচ্ছে ক্ষুধার্তের খাবার কাইরা নিলে এটা ভালো। এটি হচ্ছে মুখের খাবার কেন নেওয়া হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে আর কি করে, আর মানুষের সাথে সৎ কথা বলে, ভালো কথা বলে, মুলায়ম মার্কা কথা বলে, আর কি করে রোজার অনুসরণ করে। ওয়াসাল্লি বিল্লাইলি ওয়ান নাস নিয়াম। আর যখন মানুষ ঘুমিয়ে যায় তখন রাতের অন্ধকারে আল্লাহ তাআলাকে যে আহ্বান করে, ডাকে, নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাত করে রেখেছেন। সুবহানাল্লাহ। সবাই হাজির। এই জন্য ক্ষুধার্তকে খাওয়াইতে গেলে কি করতে হবে? দারিদ্রতার বিমোচনের জন্য কাজ করতে হবে। দারিদ্র বিমোচনের যদি কাজ করা যায় তাহলে আশা করা যায় এটাই আমাদের জন্য বড় একটা কি হবে? পাতে হবে। সময় বেশি নাই, সংক্ষেপে আমার সেরে দিতে হবে। কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নের আলোকে আমি কথা বলে শেষ করব। আরো জুমা দরকার। এই যাকাত নিয়ে আলোচনা করতে গেলে অন্তত 3-4 জুমা না হইলে আমার তৃপ্তি হয় না। সহজ কথা, যাকাত একটা ব্যাপক একটা চ্যাপ্টার, এই নিয়ে অনেক কথা আছে, যেটা আমি সংক্ষেপে কয়েকটা প্রশ্ন উত্তরের মাধ্যমে আমি যাকাত শেষ করব। রোজা যেহেতু খিদা না লাগারই কথা, কার কার খাওয়া লাগবে দুপুরে? ঢাস জাগান তো। হ্যাঁ, দেখি অনেকের দেখি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, রমজানের মাস, রোজার মাস খায়, এই পান চাবাইয়া সাইডে লাল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। লজ্জা, শরম, হায়া কিচ্ছু নেই এদের ভিতরে। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে না, কাল কিয়ামতের দিন আমি তাদেরকে উত্তপ্ত পুজ তাকে খাওয়াবো। কি খাওয়াবে? পুজ, গলিত রক্ত, এগুলো তাদেরকে খাওয়ানো হবে। আল্লাহ তাআলা হেফাজত করুক। তো যাই হোক, আমাদের 50টা প্রশ্নের আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে যাকাত কাদের উপর ফরজ এবং যাকাত কাদেরকে দেওয়া যাবে। এই প্রশ্নের উত্তর 1 নম্বর হচ্ছে যাকাত ফরজ যাদের কাছে নিসাব পরিমাণ মাল থাকে এবং 1 বছর ঘূর্ণায়মান হয়, তার কাছে থাকে, তার উপরে যাকাত ফরজ। এবং তাকে বালেগ হতে হবে, তাকে মুসলমান হতে হবে, তাকে সজ্ঞান হতে হবে। পাগলের জন্য, নাবালক সন্তানের জন্য আর অমুসলিমের জন্য যাকাত ফরজ না। দেখতে গেল চ্যাপ্টার কাদেরকে দেব, এটা সূরাতুল কি বলে তওবার 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা এটা ঘোষণা করেছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুওয়াল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনাস সাবিল ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুল হাকিম। আল্লাহ তাআলা এখানে 8টা খাত বর্ণনা করেছেন। কয়টা? 8টা খাত। কয়টা খাত? যাকাত আদায়ের 8টা খাত আছে। এই খাতের বাইরে গেলে যাকাত আদায় হবে না। কথা কি বলছেন না? আপনার ইচ্ছা মতন আপনি যাকাত দিতে পারবেন না। আপনাকে খাতের সাথে মিল রেখে আপনাকে যাকাত দিতে হবে। এখানে প্রথম কথা বলা হচ্ছে ফুকারা, যে ফকির, যার ঘর বাড়ি আছে কিন্তু ঠিক মতন খেতে পারে না। আমরা সাধারণত 3 বেলা খাই, সে 1 বেলাও খাইতে পারে না, মাঝে মাঝে খায়, মাঝে মাঝে না খেয়ে থাকে। এই 1 নম্বরে। 2 নম্বর বলেছে বল মাসাকিন। মাসাকিন বলা হয় যার মিসকিন, অর্থাৎ যার ঘর বাড়ি নাই, কিচ্ছু নেই, লাইসা লাহু শাইয়ান, কোনো কিছুই নাই। এই রাস্তাঘাটে জায়গা, যেখানে জায়গা সেখানে ভূত, যেখানে রায় সেখানে কাই, কথা আছে না? যেখানে জায়গা বা শুয়ে থাকে।
দেখবেন যে শহরের ভিতরে অসংখ্য জায়গা আছে, রাস্তাঘাটে ঘুমাই থাকে। ঢাকার শহরে দেখা যায় একটা ইট মাথার নিচে দিয়ে শুয়ে আছে না? বলছে এরা হচ্ছে জাকাতের হকদার। এরপরে বলা হচ্ছে জাকাত যারা আদায় করে। এখন জাকাত আদায় করতে গেলে এই জাকাতটা মাদ্রাসার পক্ষ থেকে যারা আদায় করে হুজুররা, এরা আমেলিন না। আমেলিন মানে কর্মচারী, অর্থাৎ ইসলামী রাষ্ট্রে যারা জাকাত আদায় করে তাদেরকে আমেলিন বলা হয়। কথা বলছেন? তারা রাষ্ট্রের পক্ষ থেকে নিয়োগকৃত আদায়কারী কর্মচারী, তারা জাকাতের টাকা আদায় করবে। এই তাদের জাকাতের টাকা থেকে তাদেরকে দেওয়া যাবে। এরপর বলা হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, হৃদয় আকৃষ্ট করার জন্য। একজন অমুসলিম আছে, তাকে যদি আমি কিছু টাকা দেই জাকাতের, হয়তো সে টাকাটা পেয়ে ইসলামের দিকে ঝুঁকতে পারে, এই সম্ভাবনা আছে। তবে আমার দৃষ্টিতে এই মুহূর্তে এই সম্ভাবনার কোনো প্রয়োজন নাই। কারণ আমাদের মুসলিম যারা, তারা ওই অর্থের অভাবে, টাকার অভাবে অসংখ্য এনজিওর কাছে, বিদেশি এনজিও যারা খ্রিস্টান ইহুদি মিশনারি কাজ করছে, তাদের কাছে ঈমান বিক্রি করে দিচ্ছে। এই মুহূর্তে তাদের ঈমান রক্ষার জন্য আমাদের যেগুলো আছে সেগুলো বাঁচানো আগে দরকার। আকরাবু ফাল আকরাব, আগে নিজেরটা বাঁচাও, তারপরে পরেরটা বাঁচাও। কু আনফুসাকুম আহলিকুম নারা, আগে আমিই তো বাঁচতে পারছি না, আমি আরেকজনকে কেমনে বাঁচাবো? এই জন্য আল্লাহ তাআলা বলছেন নিজে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। তাহলে এই অন্যদের আকৃষ্ট করার আগে আমার ঘর থেকে যদি একজন লোক বাইরে চলে যায়, তাহলে ও আরো 10টা নষ্ট করবে, আর আমি একজন আনলে একজনই আনবে। এই জন্য বাহিরের তা আনার চেয়ে, অমুসলিমদের মুসলমান করার চেয়ে যেগুলো মুসলমান আছে ওইগুলো ধরে রাখা দরকার। কথা বলছেন? এই জন্য এই ফতোয়া এখন খাটবে না। এই ফতোয়া কি ও আগে চলে গেছে। এখন এই মুহূর্তে ফতোয়া হচ্ছে যারা অমুসলিমদের খপ্পরে পড়ে ঈমান নষ্ট করছে টাকার জন্য, তাদেরকে টাকা দিয়ে ঈমান রক্ষা করো, এটাই হচ্ছে দায়িত্ব। সমেত হাজির। এরপরে বলা হচ্ছে অফির রিকাব, আর হচ্ছে দাস মুক্ত। দাস তো এখন নাই, কথা আছে। আল্লাহ রসুল বিদায় এসে কি করেছেন? এই দাস মুক্ত প্রথা বাতিল করে গেছেন। এখন আর দাস নাই। আগে দাস ছিল, কেনা গোলাম ছিল, সে যেভাবে বলতো সেভাবে করতো, যা কর তাই করতো। এখন আর সেটা নাই, বাতিল হয়ে গেছে এই আইন। অতএব যেহেতু বাতিল, এই খাতটাও কি বাতিল। কোথাও যদি পাওয়া যায়, বাংলাদেশে তো নাই, আছে নাকি? বাংলাদেশে জোন বিক্রি হয়, জোন হয় না? ওই যে কি বলে মস্তর মোড়, ওই ময়লাপোতা মোড়, ওইখানে জোন বিক্রি হয়। তার মানে সে 1 দিন বা 2 দিন বা 7 দিন কাজ করে দেবে, কয়দিন কাজের বিনিময়ে আপনার নির্দিষ্ট কাজের কাজ করে দেবে। আপনার কিছু কি কেনা গোলাম না। তাহলে বাংলাদেশে রহিত এ প্রথা কি বাতিল। এটা হতে পারে ওই যে আফ্রিকা আছে, আফ্রিকার ওইদিকে হয়তো কিছু জায়গা আছে যেখানে হয়তো কিছুটা দাস প্রথা চালু আছে, ওই সমস্ত জায়গায় ফতোয়া চলবে, কিন্তু এই ফতোয়া বাংলাদেশে চলবে না। এটাও বা তাহলে কয়টা খাত বাদ গেল? 2টা। এরপরে আছেন এবার বলছে গারিমিন, আর একটা হচ্ছে তারা যারা ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত যদি কেউ হয়, সে যদি ধনীও থাকে, একটা সময় ধনী ছিল, অনেক সম্পদের মালিক ছিল, তার ব্যাংক ব্যালেন্স ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, হঠাৎ করে সে কি কোনো এক দুর্ঘটনার কারণে তার সম্পদ নষ্ট হয়ে গেছে, কোটি কোটি টাকা সে ঋণী হয়ে গেছে। এখন আপনি তাকে ঋণ পরিশোধ করার জন্য এই টাকাটা দিতে পারেন। ইসলাম কতটা সহজ দেখেন। ইসলাম এটা বলে না তুই তো আগে ধনী ছিলি, তোর টাকা দেবো কেন, এটা বলে না। ইসলাম সহজ করে দিয়েছেন। এই বেচারা বিপদে পড়তে পারে, আমার আপনার যে কোনো একটা পরিস্থিতি হতে পারে, তাহলে এই পরিস্থিতিতে এই মানুষটাকে সহযোগিতা করা, পাশে দাঁড়ানো, এটা হচ্ছে ইমানি দায়িত্ব। এই জন্য বলা আছে আল্লাহ তাআলা বলছেন তোমার কাছে যে চায় আর তোমার কাছে যে চায় না, উভয়ের হক আছে। উভয়ের হক আছে, শুধু একজনের না। যারা চায় তারা অনেকের কাছে চাইতে পারে, আবার অনেক মানুষ আছে সমাজে অবহেলিত, কারো কাছে চাইতে পারে না। তার উপর থেকে বেশভূষা ডাকলে মনে হয় যে খুব ভালো আছে, কিন্তু আসলে বাস্তবে খোঁজ নিয়ে দেখা যায় যে সে খুবই অসহায় অবস্থা আছে, কিন্তু কাউকে প্রকাশ করছে না, তার লজ্জা পাইছে, লজ্জাবোধ করছে তার। তাহলে এখন আপনি কি করবেন? ওই বেচারাকে দেবেন না, তার হকটা আগে দেওয়া উচিত। যেহেতু সে চাইতে পারে না, তার কাছে আগে দৌড়িয়ে যায়, ভাই আপনাকে টাকা দিলাম, জাকাত বলার দরকার নাই, আপনার জাকাত বলে দেওয়ার দরকার নেই, বলে ভাই এই টাকাটা রাখেন, আপনি খরচ করেন, সে দেখবেন যে খুশি হয়ে যাবে।
অনেক খুশি হয়ে যাবে। এই জন্য এই কাজগুলো আমাদের করা দরকার। ইসলাম একটি সুশৃঙ্খল সুন্দর একটা জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থাকে আসলে আমরা বুঝি না, দিন সম্পর্কে চর্চা করি না, এই জন্য দিনটাকে খুব কঠিন মনে হয় এবং কঠিন অবস্থায় নিয়েই আমরা দিনের পক্ষে দাঁড়াতে পারি না। আমরা মুসলমান, আমাদের কোনো অবস্থাতেই কোনো জায়গাতেই আমাদের দিনের বিপক্ষে দাঁড়ানোর কোনো সুযোগ আছে নাকি বলেন? কোনো নাই। যে অবস্থায় থাকি না কেন, যেখানে থাকি না কেন, যে মুভমেন্টে থাকি না কেন, ওই অবস্থায় ওই মুভমেন্টেই আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এটা চিন্তা করেই ইসলামের পক্ষে থাকা উচিত। সমেত হাজির, 2 নম্বর প্রশ্ন, কোন কোন সম্পদের যাকাত দিতে হবে? এটা একটা বড় একটা তালিকা করতে হবে। এই তালিকা তখন বলা যাবে না। তবে আপনার নিজের ব্যবহার্য জিনিস বাদে বাকি যা আছে সব কিছুর উপরে যাকাত খরচ। বুঝছেন? আপনি একটা নিয়মিত একটা কানের তা আপনার স্ত্রী পড়ে, একটা আংটি তার নিয়মিত আছে, কেউ কেউ এটার উপরে যাকাত বলেছেন। আপনার একটা ফ্রিজ আছে, আপনার একটা মোটরসাইকেল আছে, আপনার একটা ঘর আছে, আপনার আসবাবপত্র আছে ঘরের, এইগুলোর যাকাত নাই। যেটা আপনি নিয়মিত ব্যবহার করেন, আপনার দৈনন্দিন প্রয়োজন হয়, এইটা বাদে যা কিছু আছে আপনি উদ্বৃত্ত রেখে দিয়েছেন, এটা ব্যবহার করেন না সহজে, ওটির উপরে যাকাত খরচ হয়ে যাবে। কথা বলছেন? অনেকে প্রশ্ন সামনে আসতে যে সেখানেই বলি। এরপরে বলা হচ্ছে যে 5 বছর পাওনা টাকার উপরে যাকাতের বিধান কি? অনেকে বলেন না যে আমার তো অমুকের কাছে টাকা পাবো, এই টাকার যাকাত কে দেবে? টাকা তো হের কাছে, টাকা আমি দেবো কেন যাকাত? এমন কথা বল। টাকা কার? আমার, মনে করেন আমি পাবো, মনে করেন হাবেজ সাহেবের কাছে, আমি ওই টাকার মালিক, আমি সে না। যদি আমি বলি যে আমি আপনার মাফ করে দিলাম যান, তাহলে মালিক হয়ে গেল সে। যতক্ষণ পর্যন্ত আমি মাফ না করব ততক্ষণ পর্যন্ত টাকার মালিককে। কথা বলেন সবাই? আমি মালিক। অর্থাৎ যেহেতু আমি মালিক, এই জন্য আমার ওই ঋণের যে টাকা আমি পাবো মানুষের কাছে, ওই টাকারও যাকাত দিতে হবে। কথা কি বলছেন না বোঝেন না? আর যদি মাফ করে দেন যে আর কোনোদিন চাবো না, এখন যাকাতের সময় মাফ করে দিলেন, আবার সুযোগ পেলে কবেন টাকা দেন, তা কিন্তু হবে না। স্থায়ী সিদ্ধান্ত নিতে হবে যে আমি মাফ করে দেব কি দেব না। দিলে মাফ, আর চাইতে পারবো না, আর মাফ না করলে ওই টাকার যাকাত দিতে হবে। কথা কি বুঝছেন? ক্লিয়ার কিনা? এরপরে হচ্ছে পাওনা টাকা যাকাত হিসেবে কেটে দেওয়া যাবে কি না, এখানে একটা প্রশ্ন হচ্ছে আপনি কারো কাছে টাকা পাবেন, এই টাকাটা আপনি যাকাত হিসেবে কেটে দিতে পারবেন কিনা? যে আমি অঙ্কের কিছু তো টাকা পাই, তাহলে এটা কেটে দেওয়া যাবে কিনা? যাবে না। কেন যাবে না? কারণ আপনি যখন টাকা দিচ্ছেন তখন তো যাকাত হিসেবে দেন নাই। আপনি যদি যাকাত হিসেবে সেই সময় দিতেন তাহলে পরিশোধ হয়ে যেত। যাকাত আদায়ের জন্য নিয়ত করা জরুরি। কি করা জরুরি? নিয়ত করা জরুরি যে আমি এই যাকাতের টাকা অমুককে দিচ্ছি। আপনি তারা বলেন না, সমস্যা নেই, কিন্তু আপনার মনের থেকে থাকতে হবে যে আমি যাকাতের টাকা তাকে দিচ্ছি। কথা কি বলছেন? এরপরে প্রশ্ন হচ্ছে যে ব্যবহৃত স্বর্ণালঙ্কারে যাকাতের বিধান কি, সেটা আমি বলছি। ভাই বোনকে যাকাত দেওয়া যাবে কিনা? ভাই বোনের ভিতরে যাকাত আদান প্রদান করতে পারবেন, কিন্তু মা বাপ আর সন্তানের ভিতরে যাকাত লেনদেন হবে না। মা সন্তানকে দিতে পারবে না, বাবা সন্তানকে দিতে পারবে না, সন্তান মাকে দিতে পারবে না, বাবাকে দিতে পারবে না যাকাত। এটা শরীয়তে এলাও করে। কারণ ওই পচা জিনিস আপনার বাপ মারে দেবেন না। আল্লাহ তাআলা আপনার পিতামাতার জন্য বলছেন যে কোনটা যে খরচ করবা, আল্লাহ তাআলা বলছেন তুমি যে টাকাটা উত্তম টাকা খরচ করো, ওই টাকার থেকে তোমার পিতামাতার জন্য খরচ করো। সুবহানাল্লাহ। ওই টাকা 20 লাখ টাকা তোমার পিতামাতার জন্য নয়। এই জন্য পিতামাতাকে যাকাত দেওয়া যাবে না, ভাই বোনকে যাকাত দেওয়া যাবে। এবার আছে স্ত্রীর গহনার যাকাত কে দিবে? স্ত্রীর গহনা দিচ্ছেন আপনি, ওই স্ত্রীর গহনার মালিক যদি আপনি নিজে দাবি করেন যে ওই গহনার মালিক আমি এখনো, এটি যদি মনে করে তারা যদি এমনি ব্যবহার করতে দেন, তাহলে আপনার যাকাত দিতে হবে। আর যদি আপনি যদি মনে করেন যে না, এই স্বর্ণালঙ্কারের মালিক আমি না, এই মালিক আমার স্ত্রীকে বানিয়ে দিচ্ছি, তাহলে আপনার স্ত্রী যাকাত দেবে। কথা কি বলছেন না বলেন না? এরপরে হচ্ছে যদি কোনো প্রশ্ন থাকে পরে করবেন আপনি। এরপরে আছে বাসার মেয়েদের স্বর্ণালঙ্কার আছে। এই স্বর্ণালঙ্কার যখন আপনি একটা জিনিস কেনেন, অনেক সময় পোশাক কিনি না,
কথা বোঝেন কিনা? একটা জামা কিনি, একটা পাঞ্জাবি কিনি, বলি নিয়ত করি যে এই ছেলের পাঞ্জাবি, এটা মেয়ের পাঞ্জাবি, তাহলে এই যখন নিয়ত আপনি করলেন তখন কিন্তু এই পাঞ্জাবি এই পোশাকের মালিক ওই মেয়ে হয়ে যায়, ওই ছেলে হয়ে যায়। আপনি ওই পোশাক তার অনুমতি ছাড়া কাউকে দিতে পারবেন না। কথা কি বলছেন? ওই পোশাকটা কিনছেন আপনি তার জন্য, এখন ওইটা 1 বছর পরছে, ছোট হয়ে গেছে, এখন ওইটা আপনি কি করবেন? ফেলে দেবেন, নষ্ট করবেন? তার চেয়ে চিন্তা করেন একজনকে দিয়ে দিন। আপনি যে দিয়ে দিবেন ওইটা আপনার সন্তানের কাছ থেকে পারমিশন নিয়ে তারপর আপনি দেবেন। ইসলাম কতটা সচেতন, হকের ব্যাপারে কতটা সচেতন, চিন্তা করে দেখছেন? যাতে করে কারো সামান্যতম হক যেন নষ্ট না হয়। আমরা চমৎকার একটা জীবন বিধান পেয়েছি, চমৎকার একটা জীবন বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, কিন্তু আমরা বেমামুল এটা ভুলে গেছি, আমরা বুঝতে পারি। এটা আমাদের ব্যর্থতা। সম্মানিত হাজিরিন, এরপর হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তির জাকাতের বিধান কি? যে ব্যক্তি ঋণী আছে তার বিধান কি হবে? এখন এখানে 2টা মাসালা আছে। একটা হচ্ছে আপনি কয় টাকা ঋণী, আগে আপনার কত সম্পদ আছে ওইটা একটা তালিকা করবেন, সুন্দর তালিকা করার পরে এরপরে আপনি কয় টাকা ঋণ আছেন এটা তালিকা করবেন। এই 2টা যোগ বিয়োগ করবেন, ব্যালেন্স করবেন। ব্যালেন্স করার পরে আপনার যদি এই 85,000 টাকা বা তৎপরিমাণ যদি সম্পদ বা তার চেয়ে বেশি সম্পদ থাকে তাহলে আপনি জাকাত দিয়ে দিবেন। কথা কি ক্লিয়ার? অনেকে বলে যে ঋণ হইলে কি লাগে না, জাকাত দেওয়া লাগে না, কিন্তু ঋণ আপনি আছেন 10 লাখ কিন্তু আপনার সম্পদ আছে 30 লাখ, তাহলে এখন জাকাত দেবেন না আপনি? হ্যাঁ, এই ফাঁকি ঝুঁকি চলবে না। আবার অনেকে এই রমজানের আগে আগে কনস্ট্রাকশনের কাজ ধরে, ঘর বাড়ি করে, কইলে টাকা আটকাই দেয়। আমার জানার মতো অনেকে আছে, আমি তাদেরকে চিনি, নাম বলছি না। কাকে ফাঁকি দিচ্ছে? আল্লাহকে না নিজেকে? হ্যাঁ, নিজেকে ফাঁকি দিচ্ছে। আল্লাহ তাআলা মনে হয় জানেন না যে এই বান্দা কোন চক্রান্ত করতেছে? আল্লাহ মনে হয় খবর রাখেন না নাকি? আল্লাহ তো এত এত চতুর্থ আল্লাহ মনে হয় না নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন। আপনি কোনটা নিয়ত করতে পারেন সে কথাকে আল্লাহ জানা নাই আছে। অতএব আল্লাহকে ফাঁকি দেওয়ার কি চেষ্টা করা যাবে না। এরপরে বলা হচ্ছে যে মসজিদ মাদ্রাসায় জাকাতের টাকা যাওয়া যাবে কি না। মসজিদ এবং মাদ্রাসা ওটা মালিকানা না। মাদ্রাসার মালিক কে? হ্যাঁ, ইসলাম। ওর ব্যক্তি মালিকানা না। মসজিদের মালিক কে? কথা বলে না। মসজিদের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার ঘরের মালিকানা হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার ঘর হচ্ছে পবিত্র। আল্লাহ তাআলা অপবিত্র জিনিস এই মসজিদে গ্রহণ করেন। জাকাতের টাকা হচ্ছে অপবিত্র টাকা। এর আগে আমি সংজ্ঞা কিন্তু বলেছি যে অপবিত্র কোন কারণে। এটা হচ্ছে কিছু মানুষের জন্য অপবিত্র। কার জন্য? যিনি জাকাতের নিসাবের পরিমাণ মালিক হয়েছেন, যিনি জাকাত আদায় করবেন তার জন্য অপবিত্র। কিন্তু এটা কি যে গ্রহণ করবে তার জন্য অপবিত্র নয়। আল্লাহ তাআলা হচ্ছেন আহকামুল হাকিমিন, তিনি হচ্ছেন যুল ফদলিল আযীম, তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার মালিক। এই পৃথিবীতে যা কিছু আছে সকল সম্পদের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা জাকাতের টাকার জন্য বসে থাকেন না। অতএব এই জন্য মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না। ক্লিয়ার? মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যাবে না। তবে এইখানে কথা আছে, লিল্লাহ বোর্ডিং এ এতিমে টাকা দেবেন। লিল্লাহ বোর্ডিং এ কি ওই যে হাফেজ সাহেব আছে সাক্ষী দিতে পারবেন? লিল্লাহ বোর্ডিং এ কি সবাই কি ফ্রি খায় না ওখানে টাকা দিয়েও খায়? ওখানে ধনীর ছেলে পড়ে না? পড়ে। অতএব আপনি যখন ওই জাকাতের টাকা দিবেন তখন তো ধনীর ছেলে খাবে, তাহলে ধনীর ছেলে যদি খায় জাকাত আদায় হবে? ভালো করে বুঝতে হবে, সূক্ষ্ম মাসালা। আমরা তো হুজুররা অনেক সময় বলি এই এতিমখানায় দান করবেন, এতিমখানায় দান করবেন। এতিমখানায় দান করবে, এতিমরা কি সবাই কি গরিব? হ্যাঁ, এই সমাজে অসংখ্য এতিম আছে যার কোটি কোটি সম্পদের মালিক। ওই মাদ্রাসায় পড়ে, যখন ওই জাকাতের টাকা খাবে তখন কি জাকাতের যিনি আদায় করেছেন তার জাকাত আদায় হবে না। আপনি যদি ওই এতিম হিসেবে না, আপনি যদি জাকাতের টাকা, এই যে খাত বলা হয়েছে 8টা খাত, 8টা খাতের ভিতরে আমি বলছি 2টা খাত রহিত, বাকি যেটা আছে ওই বাকি খাতে আপনি দিতে পারেন। আর একটা খাত আমি ভুলে গেছি, অফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জাকাত দেওয়া। আল্লাহর পথ কোনটা? আল্লাহর পথ হচ্ছে
ইসলামী রাষ্ট্রে যখন যুদ্ধ হয়, এই যুদ্ধ বিগ্রহের জন্য জাকাতের টাকা দিয়ে সাহায্য করা জরুরি। এখন যারা ইকামাতের দিনের কাজ করেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়, ভালো করে বুঝে নেবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় যারা, আপনারা তাদেরকে টাকা দিতে পারবেন, সে যে দলে হোক। কথা কি বলছেন? যে দলে হোক না কেন, সেটা জামাত ইসলাম হতে পারে, সেটা খেলাফত মজলিস হতে পারে, সেটা খেলাফত আন্দোলন হতে পারে, সেটা চরমনাই হতে পারে, যে কোনো একসাই যারা ইসলামী দল যারা চায় বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এইটা যারা চায় তাদেরকে দেওয়া যাবে। কথা কি বলছেন? কথা ক্লিয়ার একেবারে, অস্পষ্ট নাই। তাহলে আপনি মাদ্রাসায় কারে দেবেন? মাদ্রাসায় তারে নির্দিষ্ট করে দিয়ে দেন। আপনি যদি অভাবী থাকে, এই যে 8টা খাতের ভিতরে যদি কেউ থাকে, তারা ধরে দিয়ে দেন, না তোমার টাকা দিয়ে দেন। এছাড়া আপনি একেবারে গড়ে যদি টাকা দিয়ে দেন, আপনার জাকাত আদায় হবে না। কথা কি বলছেন? আমার পরে হয়তো কেউ কেউ কষ্টও পাইতে পারে, যারা হুজুরে যারা শুনবে, আমার স্বার্থ বিসর্জন করে আমি কথা বলেছি, কারণ আমারও তো এতিমখানা আছে, আমারও তো হেফসখানা আছে। আমি এই জন্য ঘরে বলবো না যে আপনারা জাকাতের টাকা দিয়ে ওইখানে দিয়ে দেবেন আর সবাই খাবে, তাহলে কিন্তু আপনার জাকাত আদায় হবে। এই জন্য সতর্ক, সাবধানে জাকাতের টাকা আদায় করবেন, চেষ্টা করতে হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমি এই 50টা প্রশ্ন কষ্ট পাইলেও শেষ করে সাথ ছাড়বো, কারণ খাবারটা দুপুর কোনো টেনশন নেই। কার কার টেনশন আছে? বাসায় যাওয়া লাগবে কার কার? হ্যাঁ, আছে নাকি কেউ? এরপর বলা হচ্ছে শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত আদায় করা যাবে কিনা। এই জাকাতের টাকার মালিক কি আপনি, না যে পাবে সে? তাহলে আপনি তার টাকা দিয়ে শাড়ি কিনবেন, লুঙ্গির ওই ক্ষমতাটা কেনা দিছে আপনাদের? এটা কে দিছে আপনাকে? তার টাকা, সে লুঙ্গি কিনুক, শাড়ি কিনুক, আইবুড়ো কিনুক আর কানেরটা কিনুক, সেটা দায়িত্ব তো তার, আপনার আমার তো না। তাহলে আপনি আমি কেন কিনে দেবো? এ অধিকার আপনাকে আমি কিনে দিয়েছি, এটা দেওয়া যাবে না। আপনি তাকে পরপার হইতে টাকা দিয়ে দেবেন, জাকাতের যে টাকা তাকে পৌঁছে দেবেন, এটি হচ্ছে আপনার দায়িত্ব, আপনার কেনার দায়িত্ব আপনার না। আপনি ওই জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি দেবেন যা মশারের চেয়ে পাতলা, পরলে পরে কি সিসিন ফাঁক, এই দেখা যাবে 3 দিন পরে আর ওর সুতা খুঁজে পাওয়া যাবে না। এই শাড়ি লুঙ্গি ইসলাম সমর্থন করে না। এবং এই যে গতানুগতিক ভাবে দেয়, এই মাইকিং করা হয় যে অমুক জায়গায় অমুক সাহেব জাকাত দেবে, জাকাত আনতে গিয়ে 2-4 জন শেষ। হারাম, এটা করা যাবে না। লৌকিকতা, এটা একটা লৌকিকতা। দ্বিতীয়ত আপনি তার হক নষ্ট করেছেন, এই হক নষ্ট করার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। এরপর হচ্ছে শিশুদের সম্পদের জাকাত হবে কিনা, যেটা আগে বলছি, নাবালেগ যদি থাকে, তার যদি সম্পদ থাকে কোটি কোটি টাকার মালিক, সে তার জাকাত হবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে। ক্লিয়ার? আপনার মেয়ের নামে আপনি একটা ডিপিএস করে দিচ্ছেন, ওই ডিপিএস এর মালিক আপনার মেয়ে, ও 18 বছর বা সাবালিকা না হওয়া পর্যন্ত ওর থেকে জাকাত দেওয়া লাগবে না, ওর সম্পদ আপনি ধরতেও পারবেন না। ওইটা যদি আপনি খরচ করেন, কাল কিয়ামতের দিন আপনাকে আসামি কাঠকারে দাঁড়াইতে হবে, কারণ আপনি তো তাকে মালিক বানাই দিয়েছেন। একবার বমি করার পরে ওটি কি কেউ খায় নাকি? কথা বলে না, খায় কেউ? এই ঠিক এইরকমের, আপনি যদি তাকে মালিক বানিয়ে দিয়েছেন, ওইটা ফেরত আপনি নিতে পারবেন না। হ্যাঁ, সে যদি সাবালক হয়, তার কাছে বইলে করে যদি নিতে পারেন, তাহলে আপনি পারবেন, এছাড়া পারবেন না। জাকাত কি রমজান মাসে দিতে হয়? প্রশ্ন আসে। না, রমজান মাসটা বাছাই করা হয়। কেন করা হয়? কারণ এই মাসে 70 থেকে 700 গুণ সওয়াব বেশি পাওয়া যায়, এই জন্য জাকাতের টাকাটা এই মাসে দেয়। কিন্তু নিয়ম হচ্ছে যে আপনার জাকাত যেদিন পূর্ণ হয়েছে সেদিন আপনি দিয়ে দেবেন। 360 দিন যেদিন হয়ে যাবে, ঠিক 360 দিন হয়ে গেছে, আপনি জাকাত দিয়ে দেবেন। এটি হচ্ছে শরিয়াতের মাসালা। এরপর হচ্ছে জাকাতের টাকা অগ্রিম দেওয়া যাবে কিনা। মনে করেন আমি জাকাত দিতে দিতে আমার যে কয় টাকা জাকাত হয়েছিল, আমি টাকা দেওয়া হয়ে গেছে, এখনো কিছু মানুষ আসতেছে যাদেরকে জাকাত দেওয়া যায় বা প্রাপ্যতা আছে, বাস্তবতা আছে, দিলে ভালো হয়, তাহলে আপনি দিতে পারেন। এটা আপনি লিখে রাখবেন, এটা হচ্ছে আপনি অগ্রিম দিচ্ছেন। আপনি আগেরটা দেওয়া শেষ, এখন আপনি কি করছেন? অগ্রিম টাকা দিচ্ছেন। এই টাকা হিসেবে আপনি কাউন্ট করে নেবেন। এরপর হচ্ছে জাকাতের টাকা ধীরে ধীরে দেওয়া যাবে কিনা। হ্যাঁ, যাবে, সমস্যা নেই, জাকাতের টাকা ধীরে ধীরে দেওয়া যাবে। এরপর হচ্ছে কয়েক বছরের জাকাত দেওয়া হয়নি,
এখন কি করবো? অনেকের আছে না যে হুজুর এই এতদিন তো বুঝি নাই জাকাত দিতে হয়, এই করতে হয় সেই করতে হয়, তো বুঝি নাই, এখন তো বুঝছি জাকাত না দিলে তো হচ্ছে না, কিন্তু আমার তো 5 বছর হয়ে গেছে জাকাতের, তাহলে আপনি 5 বছরের জাকাতের টাকা হিসাব করে দিয়ে দেবেন। ক্লিয়ার? এরপরে হচ্ছে কাউকে না বলে জাকাত দেওয়া যাবে কিনা? হ্যাঁ যাবে। যদি সম্মানী মানুষ থাকে, যদি তারে বলেন জাকাতের টাকা, সে কষ্ট পাবে। আপনি তাকে না বলে টাকা দিয়ে দেবেন, কিন্তু আপনার নিয়ত থাকবে আমি তাকে জাকাতের টাকা দিয়েছি। এরপরে হচ্ছে স্বর্ণরৌপ্যের মধ্যে কোনটি নিসাব আমার ধরতে হবে? যে কোনো একটা ধরলেই হচ্ছে, তবে যেহেতু গরিবের হক নিচুটা ধরাই ভালো। কোনটা ধরবো আমরা? ছোটটা ধরবো, বড়টা ধরবো না। এরপর হচ্ছে ব্যবসায়ী পণ্যের উপরে জাকাতের বিধান কি? আমার ব্যবসা করি, আমার একটা কোম্পানি আছে, আমার একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিতে অনেক কাঁচামাল আছে, তারপরে উৎপাদনকৃত অনেক পণ্য আছে, গোডাউনে রাখা আছে। এখন আপনি কি করবেন? এই টাকা হিসাব করে এই টাকার জাকাত দিয়ে দেবেন। কথা বোঝা গেছে? এরপরে হচ্ছে কোনো মেয়ে মানুষের শুধু স্বর্ণ অলঙ্কার আছে, সেক্ষেত্রে সে জাকাত দেবে কিনা? যদি শুধু স্বর্ণ অলঙ্কার থাকে তাহলে ওই নিসাব 7.5 ভরি হওয়া পর্যন্ত সে অপেক্ষা করতে পারবে। আর যদি সতর্কতার সাথে দেয় তাহলে সে 85,000 টাকার মূল্যের ঊর্ধ্বে হয়ে গেলে জাকাত দিয়ে দেবে। এরপর হচ্ছে ডায়মন্ডের জাকাত দিতে হবে কিনা? ডায়মন্ডটা টাকা হিসাব করে দিতে হবে, ওটা সরাসরি জাকাতের আওতায় আসবে না। ওটা যদি আপনি টাকা হিসাব করেন, আমার 5 লাখ টাকার ডায়মন্ডের একটা চেন আছে, তাহলে আপনি ওই টাকা হিসাব করে জাকাত দিয়ে দেবেন। এরপরে হচ্ছে কিছু কিছু প্রশ্ন আছে যে কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, কিছু রূপ আছে, যেটা আগে বলছিলাম যে এইটা আপনি ব্যালেন্স করবেন, এক জায়গায় করে যোগ করবেন, যোগ করে নিসাব পরিমাণ হয়ে গেলে আপনি দিয়ে দেবেন। স্থায়ী সম্পত্তি যেমন বাড়ি, গাড়ির জাকাত দিতে হবে কিনা? যদি আপনার ব্যবহার্য হয় তাহলে আপনার জাকাত দিতে হবে না। আর যদি ভাড়াইটা হয়, অনেকের আছে না 2-3টা বাড়ি আছে, ভাড়াইতে বাড়ি, তাহলে সেক্ষেত্রে আপনি ভাড়ার টাকা হিসাব করবেন, বছরে কয় টাকা ভাড়া পান, ওই ভাড়ার টাকা হিসাব করে আপনি জাকাত দিয়ে দেবেন। কথা বলছেন? আর যদি নিজে বসবাসের জায়গা বাড়ি থাকে তাহলে ওর উপরে জাকাত দিতে হবে না। এরপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে টাকার জাকাত দিতে হবে কিনা? প্রভিডেন্ট ফান্ড মানে যারা সরকারি চাকরি করেন তাদের অনেক টাকা জমা হয়, প্রত্যেক মাসে কিছু কিছু টাকা জমা হয়, এই টাকা যদি নিসাব পূর্ণ হয়ে যায় জাকাত দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে সরকারকে ট্যাক্স দিলে জাকাত দিতে হবে কিনা? ট্যাক্স এসব রাষ্ট্রীয় নীতি, রাষ্ট্রীয় আইন, আর জাকাত হচ্ছে কি আইন? শরীয়ী আইন, এটা আলাদা, ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। ইসলামের রাষ্ট্রে ট্যাক্স নাই, ইসলামের রাষ্ট্রে কি আছে? জাকাত আছে। যারা কোটি কোটি টাকার মালিক তারাও বেঁচে যাবে। এই যে 15%, 20% ভ্যাট দিতে হয়, ট্যাক্স দিতে হয়, তখন এত ট্যাক্স দেওয়া লাগবে না। শুধুমাত্র বছরে কি এই সামান্য 2.5% টাকা দিলেই তাদের জাকাত আদায় হয়ে যাবে, তারা নিরাপদ হয়ে যাবে। এই জন্য ইসলামী রাষ্ট্র নিয়ে চিন্তা করেন সবাই, কিভাবে ইসলামী রাষ্ট্র তৈরি করা যায় সেটা চিন্তা করেন, সেটি আমাদের জন্য কল্যাণকর হবে। অভাবী লোককে টাকা দিলে টাকা না দিয়ে কোনো কিছু কিনে দেওয়া যাবে কিনা? একটা হতে পারে যে মনে করেন আপনি 50,000 টাকা, একজন অভাবী মানুষ আছে, সে গাড়ি চালাইতে সক্ষম, আর আপনি যদি তার টাকা দেন তাহলে টাকা নষ্ট করে ফেলতে পারে, তাহলে আপনি সতর্কতার জন্য আপনি একটা তাকে ভ্যান গাড়ি কিনে দেবেন, তাহলে তার একটা পুঁজি হয়ে গেল, দৈনন্দিন এটা দিয়ে কি করে ব্যবহার করে সে দৈনন্দিন জীবন পরিচালনা করতে পারে। একজনের অসচ্ছল আছে, অভাবী আছে, তার বাদাম বিক্রি করার যোগ্যতা আছে, সে বাদাম বিক্রি করতে পারে, আপনি তাকে একটা ক্যাপিটাল দিয়ে দিলেন, একটা পুঁজি দিয়ে দিলেন, 5,000 বা 10,000 টাকা দিয়ে দিলেন যে নাও তুমি এই পুঁজিটা নাও, তুমি বাদাম বিক্রি করো, তাকে সেইভাবে দিয়ে দিলেন। একজন অটো চালাতে পারে, আমার সক্ষমতা আছে, আমি তাকে একটা অটো কিনে দিলাম। এইভাবে আপনি পুঁজি তৈরি করে দিতে পারেন, যে পুঁজিটা ব্যবহার করে সে স্বাবলম্বী হতে পারে। কথা কি বলছেন? এরপর হচ্ছে মৎস্য, সবকিছু প্রশ্ন নেওয়া যাচ্ছে না। জাকাতের টাকা বিভিন্ন সেবামূলক সংগঠনে দান করা যাবে কিনা একটা প্রশ্ন আসে। অনেক সময় অনেক সংগঠন টাকা চায়, সেবামূলক সংগঠন, কিন্তু
তাদের ব্যাপারে আপনি যদি 100% শিওর হন যেটা শরীর সম্মত খাতে তারা ব্যয় করতে সক্ষম, এ টাকাটা মারিং করবে না। আর 2 নম্বর হচ্ছে অন্য খাতে ব্যয় করবে না, তাহলে আপনি তারা দিতে পারবেন। তবে এই নিশ্চয়তা খুব কম পাওয়া যায়, যেহেতু তাদের তো অনেকে টাকা চায় কিন্তু তাদের ইসলামী কোনো জ্ঞানই নাই। তাহলে ইসলামী জ্ঞান ছাড়া তো ইসলামী খাতে ব্যয় করতে পারবে না সে। তাহলে তাকে আপনি যদি জাকাত দেন তাহলে তো আপনার জাকাতটা আদায় হবে না। এরপর হচ্ছে এখানে একটা প্রশ্ন আসছে যে হজ বা বিয়ের উদ্দেশ্যে অনেকে টাকা গোছায়, জোগাড় করে রাখে। মেয়ের বিয়ে দেবে এই জন্য টাকা জমাইছে, অথবা হজে যাবে এই জন্য টাকা জোগাড় করছে। এর উপরে জাকাত হবে কিনা? অবশ্যই জাকাত হবে। এর টাকাটা কি করতে হবে? জাকাত দিতে হবে। এরপর হচ্ছে কাজের লোককে জাকাত দেওয়া যাবে কিনা? আমার কাজের লোক আছে একজন, আমার ঘরে কাজ করে অথবা আমার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে, আমি তাকে বেতন হিসাবে তাকে টাকা দিয়ে দেব, এটা শরিয়াত অ্যালাউ করে না। কারণ এটা তো আপনার বেতন না, এটা কি তার হক। আপনি যদি হক হিসেবে তাকে দিয়ে দেন যে আমি তাকে 10,000 5,000 দিয়ে দিলাম, এমনি দান অন্য অন্য যেরকম দান করি সেরকম দান করা যাবে, কিন্তু বেতন হিসেবে এটা দেওয়া যাবে না। এরপরে আর একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে জাকাতের টাকা যে ইমাম মুয়াজ্জিন বা এই ধরনের মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে দেওয়া যাবে কিনা? আমাদের দেশের ইমামরা কি সবচেয়ে বেশি বড় লোক? কথা বলে না, সবাই কথা বলতেছে না। আমাদের দেশের ইমাম কি সবচেয়ে বড় লোক? এই ইমামতি করে তারাই দায় থেকে যার পরে তার দায় থাকা ছাড়া কেউ ইমামতি করতে আসে না। কারণ আমাদের মুসল্লিদের যে আচরণ, ডাইনে হাট, বামে হাট, সামনে হাট, পিছনে হাট, উপর দিক, মানে আজান জোরে হইলে কেন, এই আসতে হইলে কেন, তাই সাউন্ড কম হইলে কেন, সাউন্ড বেশি হইলে কেন, এই 5 মিনিট আগে হইলে কেন, 5 মিনিট পরে হইলে কেন, এই জায়নামাজের এরম উল্টো হইলে কেন, এই সোজা হইলে না কেন, এই ইমাম সাহেবটা সারাইছে কেন, এই হেলে তো সভাপতির এইটা থাকার কথা, তুমি বোঝো না এগুলো? এই এত কথা শোনার পরেও এখানে নির্লজ্জের মতন থাকে। কেন থাকে? 2টা কারণে থাকে। আমি বলি কয়টা কারণ? 2টা কারণ। এক নম্বর হচ্ছে সে দিন শিখেছে, সে দিন বুঝেছে, এটা প্রচার একটা মাধ্যম, যে তাদের আপনাকে শরীয়তের যে দায়বদ্ধতা থেকে তারা করতেছেন। আর 2 নম্বর হচ্ছে তার পেটেও কিছুটা ক্ষুধা আছে। এটা যদি না থাকতো তাহলে 50,000 টাকা দিয়েও ইমাম আপনি খুঁজে পাইতেন না। 50,000, আমি 5-10 বলি না, 50,000 টাকা দিলেও আপনি ইমাম খুঁজে পাইতেন না। আপনাদের এখানে অনেকে আছেন, যদি বলা হয় যে বেশি না 5 দিন একটু ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন তো পাজামা গরম হয়ে যাবেন। ভুল ধরা সহজ, কাজ করা কি সহজ না। এই জন্য এদেরকে একটু ভালোবাসার দৃষ্টিতে দেখেন। তাদেরকে জাকাত বলে দেওয়ার দরকার নাই, ফিতরা বলে দেওয়ার দরকার নাই। সে অভাবী, তাকে আপনি হাতে মুঠ করে মোসাফা করে দেন, হুজুর নিন এই টাকাটা আপনারা দিলাম, আপনার তো বাচ্চা আছে, মেয়ে আছে, বা আপনার স্ত্রী আছে, এই যে ঈদ যাচ্ছে আপনি তো এখনো কোনো কিছু কেনেন নাই, তাহলে এইটা নেন, বাচ্চার জন্য খরচ করা যায় না? আমরা তো হাজার হাজার টাকা খরচ করি, কত জায়গায় কত টাকা খরচ করি, ওই এদের কাছে তো কখনো আসি না, খোঁজও নেই না। আমরা এই যে রমজান মাস গেছে, এই বেচারার কাছে কয়জনে খোঁজ নিয়েছেন আইসা যে হুজুর আপনার সংসারটা কিভাবে চলছে বলেন তো, এটা একটু বলেন। এই সবার ভিতরে প্রশ্ন করলাম, দায়িত্ব ছিল না আপনাদের? আপনি তো অন্য অন্য সময় ঠিকই দায়িত্ব পালন, আপনার দায়িত্ব বুঝে নেন, এইটা হলো না কেন, সেইটা হলো না কেন, তাহলে এই বেচারা সংসারটা কিভাবে চলছে, রমজান মাস সবাইরই অতিরিক্ত খরচ আছে, তাহলে হুজুর আপনার সংসারটা কিভাবে চলছে একটু খবর নিতেন আপনি। আপনার কি আহামরি কষ্ট হয়ে যেত? এই বেচারা খুশি হইতো না? হ্যাঁ, সময়টা হাজিরি, আমার কথা কষ্ট পাবেন না, জাস্ট একটু অনুভূতি জাগ্রত করাচ্ছে, অনুভূতি। টাকা লাগে না, এই সমস্ত খোঁজখবর টাকার দরকার হয় না, আপনার মুখের কথাই তার কলিজাটা ভরে যেত, টাকা দেওয়ার প্রয়োজন ছিল না। এগুলো করবেন। সে থাকে অনেক দূর থেকে এসে থাকে, আমি না এলাকার ছেলে, তাই আমার অত মূল্যায়ন করার দরকার নেই, সমস্যা নেই। তা আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসেন, এটা আমি বিশ্বাস করি।
আমিও আপনাদেরকে আল্লাহর জন্য অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি আপনাদেরকে। এই ভালো যদি না বাসতাম তাহলে এত কষ্ট করে আপনাদেরকে বসায় রেখে এই ভাও কথা, আপনাদের কাছে অনেকের ভাও কথা হতে পারে, এই কথা এতগুলো আলোচনা রেডি করে এনে আপনাদের শোনাইতাম না, কাল কল্প দিয়ে সময় কাটাইতে পারতাম। আমি দেই না। আমি একমাত্র আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবেসে এই জায়গাটা আমি বসে আছি। এই জায়গাটা যে আল্লাহকে ভালো না বাসতাম আমি এই জায়গায় বসতাম না। আমি আল্লাহকে ভালোবাসি প্রচন্ড, আর নিজের ইলমে কিছু জবাবদিহিতা, আল্লাহ তাআলা একটু ইলম দিয়েছেন, এর আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, এই জবাবদিহির ভয়ে আমি এখানে বসি, আর কিচ্ছু না। সম্মানিত হাজিরিন, এদেরকে একটু খেয়াল করবেন, দেখবেন আপনার আহামরি ক্ষতি হয়ে যাবে না, মেলা ক্ষতি হয়ে যাবে না। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা শেষ, আর এখন আমি